গাছগুলি ভেঙে গিয়েছিল তা কেটে বিক্রি করে দিচ্ছে, এর সাথে অন্যান্য গাছও কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার গোবরডাঙ্গায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল করা হয়। এরপর হাসপাতাল চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তাদের দাবি, অনেক গাছই কেটে ফেলা হচ্ছে হাসপাতাল চত্বর থেকে। এছাড়াও হাসপাতালে অবিলম্বে 24 ঘন্টা করোনা টেস্ট চালু করার দাবি জানান তারা। এ নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়ার পরেও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ তুললেন তারা। তাই এদিন হাসপাতালের সামনে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টির কর্মীরা। এর পাশাপাশি হাসপাতাল চত্বরে তারা চারা গাছ রোপণ করেন। দেখতে থাকুন বেঙ্গল ওয়াচ 24x7.com। আজকে আমরা একটা মিছিল করলাম। এই গাছগুলো যে কেটে ফেলা হচ্ছে, জ্যান্ত গাছগুলোকে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা। আজকে হাসপাতালে সুপার পর্যন্ত বলতে পারছেন না, গাছগুলো চোখের সামনে, তার চোখের সামনে কেটে ফেলা হচ্ছে। তাহলে কি সরকার, একটা পশ্চিমবঙ্গ সরকার চলছে, বুঝতে পারছেন? যেভাবে গাছগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে, তার টেন্ডার স্লিপ পর্যন্ত দেখানো হচ্ছে, এবং জ্যান্ত গাছগুলোকে তার গোড়ার থেকে শিকড় পর্যন্ত হত্যা করা হচ্ছে, গাছের প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে যেভাবে, তার আমরা সকলে মিলে তার প্রতিবাদ জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা এখন ওই গাছের তলায় আমরা বৃক্ষরোপণ করব। ওই গাছ তো তারা কেটে ফেলেছে, তাদের প্রচুর অর্থের দরকার। তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন দুর্নীতিতে চরম সীমায় পৌঁছে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সবুজকে রক্ষা করব, তার জন্য আমরা বৃক্ষরোপণ করব। এখন 100-এর উপরে গাছ লাগাবো। আমরা এইটাই বোঝাতে চাই মানুষের স্বার্থে। এই হাসপাতাল 24 ঘন্টাতেই খোলা নেই। আপনারা বলুন, 8টা থেকে 5টা পর্যন্ত হাসপাতাল খোলা। আমরা দেখছি একটা দোকানের মতন খোলা, একটা মুদিখানা দোকান চলছে। এটা হয় কখনো? ভারতবর্ষের বুকে দেখেছেন, পশ্চিমবঙ্গে কোনো জায়গা দেখেছেন যে আজকে হাসপাতাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা? আপনারা কোনো ডেপুটেশন জমা দিয়েছিলেন? ডেপুটেশনের কপি কোনো জমা দিয়েছিলেন কোথাও? আমরা এই ডেপুটেশনের কপি আমরা আজকে এই মিটিং শেষ হওয়ার পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা জমা দেবো, আজকের মধ্যে দেবো। আমরা দিয়ে তার রেজাল্ট কী পাই দেখি। সবই তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সবই তো বুঝতে পারছেন আপনারা। আশিস ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি গোবরডাঙ্গা পৌরমণ্ডল সভাপতি।